নমস্কার, কেমন আছেন সবাই? একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। সকালবেলায় এক গ্লাস জিরে মেথি ভেজানো জল সাথে চা খেয়ে নিয়ে লেগে পড়েছি কাজে। আর আজকে আমি ভোর 6টায় ঘুম থেকে উঠে মাত্র 30 মিনিটের মধ্যে কিভাবে আমার বেডরুমটা ডিপ ক্লিনিং করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সাথে কিন্তু সংসারের রান্না, পুজো, কাচা ধোয়া সবটাই কিন্তু সেরে নিয়েছি। চলুন দেখতে থাকুন, আশা করি আপনাদের একটু হলেও ব্লগটা ভালো লাগবে। প্রথমেই আগে ঘরের ঝুলটা ঝেড়ে নিচ্ছি। আসলে ঘরে তেমন ঝুল পড়েনি, তবুও যেহেতু ঘরটা ডিপ ক্লিন করব তো সেই কারণে একটু বুলিয়ে নিলাম। কোথাও যদি একটু আধটু মাকড়সার জাল পড়ে থাকে তাহলে সেটা চলে আসবে। যাই হোক, অল্প অল্প হালকা হালকা পড়েছিল। তো চলুন, সপ্তাহে একটা দিন যদি এভাবে ঘরটা ডিপ ক্লিন করা হয় সত্যি ঘরে এতটা নোংরা আর পড়ে না। এরপরে আমার ঘরে সাদা ফ্যান লাগিয়েছি অনেক শখ করে, কিন্তু পরে ভাবলাম সাদা জিনিসটা দেখতে সত্যিই খুব ভালো লাগে সিলিংয়ে, কিন্তু ব্যাপারটা হলো প্রত্যেক সপ্তাহে যদি না মোছা হয় তাহলে কিন্তু এর অবস্থা বেহাল হয়ে যায়। আর গত আগের সপ্তাহে পরিষ্কার করতে পারিনি, তো এই সপ্তাহে দেখলাম যে ওই ফ্যানটার দিকে আর কিছুতেই তাকানো যাচ্ছে না। তো ফ্যানটা পরিষ্কার করলাম, আর অনেক ঝুল ময়লা পড়েছে, খাটের পরেও পড়ে গিয়েছিল। তাই বিছানার চাদরটা ঝেড়ে বাইরে রাখছি, গাদাখানায় কাচা দেওয়া হবে। চলুন এবার জানলাটাও পরিষ্কার করে নিচ্ছি, আর তার সাথেও বিছানাটাও কিন্তু আমি এর সাথে ডিপ ক্লিন করব। আমি প্রত্যেক সপ্তাহে এভাবেই বিছানাটা ডিপ ক্লিন করি। সত্যি কথা বলতে আমার বিছানার তলে কোনো ধুলো ময়লা থাকেই না। তো যাই হোক, আমি জানি প্রত্যেকের কাজ প্রত্যেকেই করে, তবে এক একজনের কাজ এক এক ধরনের। চলুন এবার জানলাটা পরিষ্কার করা হয়ে গেল। এখন পুতুলটাকে যে কবে আমি পরিষ্কার করব সেটা বুঝতেই পারছি না। তো যেহেতু বর্ষা চলছে আর পুতুলটা যদি ভিজে থাকে তাহলে একটা গন্ধ হয়ে যাবে, যার জন্য আর করছি না, যে থাক। তো চলুন এখন প্রথমে তোষকটা তুলে নিলাম, নিয়ে জাজিমের উপরটা ঝাড়লাম। তো হালকা হালকা ধুলো ছিল। আর আমার এই জাজিমটা অনেক পুরনো জাজিম, আসলে 13 বছর হয়ে গেছে জাজিমটা। আর এখন যে ম্যাট্রেসগুলো উঠেছে অনেক শখ যখন একটা বক্স খাট কিনবো তখন ওই ম্যাট্রেস কিনবো। তো বক্স খাটে সত্যি কথা বলতে আমার ভীষণ একটা শখ, আর এই খাটটা দিয়েছিল আমার বিয়েতে আমার বাবা। তো যাই হোক, চলুন এই যে জাজিমের পাশগুলোতেও কিন্তু হালকা হালকা ধুলো জমে গিয়েছে, তো সেটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছিলাম। প্রথমে মাস্কটা আমি পরেছিলাম না, পরে দেখলাম ধুলোতে আমার সমস্যা হচ্ছে, কাশি হচ্ছে, তো তার জন্য কিন্তু মাস্কটা পরে নিলাম। আর সামনেই ছিল মাস্কটা, মেয়ে এনে রেখেছিল, ওই জন্য আরও ভালোই হলো। আর আমার হাজব্যান্ড এসে বলছিল যে কি রান্না করবা আজকে, তো বললাম যাও ঘরটা আগে পরিষ্কার করে নিই, তারপরে আমি দেখছি যে কি করা যায়। তো চলুন এইভাবে খাটের তলা একদম জাজিমের তলাটাও পরিষ্কার করে নিলাম, সাথে কিন্তু জাজিমের সাইডগুলো, জাজিমের উপর সমস্তটাই পরিষ্কার করে এক এক সাইড করে পরিষ্কার করে কিন্তু দু সাইডই পরিষ্কার করে নেব এইভাবে, তাহলে পুরো বিছানাটা একদম ডিপ ক্লিন হয়ে যাবে, কোনো কিন্তু ধুলো ময়লা কিছুই থাকবে না। তো আর আমার যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে, আমার ঘরে বিছানায় মাঝে মধ্যে হিসু হয়ে যায়, তো তোষকটা মাঝে মাঝে একটু কালো দাগও পড়ে গেছে। যাই হোক, যাদের বাড়িতে এরকম ছোট বাচ্চা আছে এরকম হয়েই থাকে। তো চলুন আমার ছেলে আমার কাছে খুব একটা থাকে না, তো যখনই থাকে তখন যদি বর্ষা বাদল হয় তখনই 2-1বার হয়ে যায়। তো চলুন, কি আর করা যাবে, যতদিন একটু তবে এখন অনেকটাই করা বন্ধ করে দিয়েছে, টোটালি বন্ধ করে দিয়েছে, তবে একটু বর্ষাকাল হলে সমস্যা হয়ে যায়। তো চলুন, সকালে রান্না করেছি ফেনা ভাত, আর এখন ভাত বেড়ে নিচ্ছি। অনিশা যাবে স্কুলে, আর সকালবেলা গরম গরম ভাত বাড়ছি, আর মেয়ে ব্যাগ ট্যাগ রেডি করছে, তো যাবে এখন স্নান করতে। চলুন খাওয়া দাওয়াটা শেষ করে নিই। আর সাথে ছিল সকালবেলায় বেগুন ভাজা করেছিলাম, ছিল ডিম ভাজা। তো আমি তো আর এত কিছু খাই না, তো কোনো রকম অল্প কটা একেবারে না খেলেই নয়, তার জন্য সে কটা খাওয়া। তো হাজব্যান্ড গেছিলো মেয়েকে স্কুলে দিয়ে বাজারে, আর বাজার থেকে চলে এসেছে।
আর বাজার থেকে আসার পরেই এখানে আর কি বাজারগুলো ঢেলে নিয়ে এখানে আর কি শুয়ে পড়ে ফ্যানটা চালিয়ে। তো ও শুয়ে পড়েছে আর আমি এদিকে বাজারটা ঢালছিলাম। দেখো আম নিয়ে এসছি 1 কিলো, আর কি 1 কিলো না 1.5-2 কিলো হবে মনে হয়, বড় বড় ছিল আমগুলো। আর সব থেকে বেশি বাজারে যাওয়ার দরকার ছিল সেটা হচ্ছে আমার হাতে দেখছো যে খুন্তিটা, কাঠের খুন্তি, ওই কাঠের খুন্তিটা কেনার জন্য বাজারে পাঠিয়েছিলাম। তো একটা কাঠের খুন্তি না হলে ওই ইন্ডাকশানে মানে ওই যে ননস্টিকের কড়াইটায় রান্না করতে একটু অসুবিধা হচ্ছিল। কাঠের খুন্তিটা বেশ সুবিধাই হচ্ছে রান্না করতে। তো তারপরে আর কি বাজারটা ঢেলে আর কি এদিকে চলে এলাম বিছানার চাদরটা পাততে, আর বিছানার চাদর পেতে নিয়েছি। আর এই হচ্ছে আমার বেডের আর কি ফাইনাল লুক। এই চাদরটা অনেক পুরনো হয়ে গেছে, না হলেও 6 থেকে 7 বছর হয়ে গেছে চাদরটা। সুতির চাদর, রং উঠে গেছে। যাই হোক, যা আছে যেটুকু আছে সেটাই তোমাদের সাথে তুলে ধরি, এক্সট্রা কোনো কিছু আর কি দেখানোর কিছু নেই। যেভাবে চলি, যেভাবে থাকি সেটাই কিন্তু আর কি আপনাদের সামনে কিন্তু আমি তুলে ধরি। তো চলুন, এখন হচ্ছে ভাবছি যে একটু ডাল রান্না করব। তো আজ হচ্ছে মুগ ডাল আর মুসুরির ডাল অল্প অল্পই ছিল, তো ভাবলাম দুটো একসাথে মিশিয়ে রান্না করেই খেয়ে দেখি না কেমন লাগে। আর সত্যি কথা বলতে খুব ভালো লেগেছিল, মুগ ডাল দিয়ে মুসুরির ডাল দিয়ে রান্না করেছিলাম। আর এদিকে দেখো একটা খুন্তি ওর মধ্যে রেখে দিয়েছি যাতে উতলে না পড়ে যায়। তো তোমরা এই টিপসটা ফলো করতে পারো, যখন ডাল রান্না করবে, দুধ আর কি বসাবে, তখন ওর মধ্যে একটা হাতা খুন্তি কিছু দিয়ে রাখবে, তাহলে দুধটা কিন্তু উতলে পড়বে না। এদিকে দেখো ভাবছি তো ডাল রান্না করব, শুধু শুধু রান্না করব, একেবারে তো খেতে তেমন ভালো লাগবে না। যদি কিছু সবজি দেওয়া যায় ডালে, তাহলে কিন্তু ডালটা খেতে আরও বেশি টেস্টি হবে। তার জন্য চলে এসেছিলাম ছাদে। আর উপরের ঘরে বালিশ খাতাগুলো আর কি আমার হাজব্যান্ড রোদ্দুরে দিয়েছিল, সেগুলো শুকিয়ে গেছে, তাই আমি তুলে রাখলাম। ছাদে এসে দেখলাম আকাশটা বেশ সুন্দর লাগছে, আর সবুজের মধ্যে এই যে নীল আকাশ, অনেক সুন্দর। যাই হোক, চলুন দেখছি যে কিছু আর কি পুঁইশাক বড় বড় হয়েছে। এর আগেও 2 দিন খেয়েছি, তার সাথে পাতা তুলেও শাক আর কি সেদ্ধ করে খেয়েছি। আর আজকে দেখো এতটা পুঁইশাক পেয়েছি আর কি ছাদ বাগান থেকে। তো চলো এগুলোই কেটে আর কি ডালের মধ্যে দিয়ে দেবো। আর ওদিকে ডালটা আমার হয়েও গেছে। তো এদিকে কিন্তু ইন্ডাকশানে করছি হচ্ছে আলু দিয়ে, উচ্ছে দিয়ে, তারপরে হচ্ছে একটু কুমড়ো দিয়েছি, এগুলো দিয়েই আর কি শুক্তো বানাবো। ফোড়ন দিয়েই করছি, কোনো মশলা না, শুধু 5 ফোড়ন দিয়ে শুক্তোটা বানাচ্ছি আর কি। আর সত্যি কথা বলতে কাঠের খুন্তি দিয়ে রান্না করতে বেশ মজাই লাগছে, ভালো লাগছে, কারণ খুন্তিটা হচ্ছে খুবই হালকা, আর হচ্ছে স্টিলের হাতাটা না চট করে গরম হয়ে যায়, যার জন্য আর কি স্টিলের হাতাটা একটু অসুবিধা হচ্ছিল। আর হচ্ছে আমার খুব ভুলো মন, জানেন তো। তো আমি প্রায় সময় কী করি, কড়াইয়ের মধ্যে আর কি খুন্তি দিয়ে রেখে দিই, আর খুন্তিটা গরম হয়ে যায়, আর আমি নিজেই ছাঁকা খাই। যাই হোক, এর জন্য বললাম কি তুমি একটা কাঠের খুন্তি নিয়ে এসো। তো যাই হোক, বেশ আর কি আরামই পাচ্ছি। তো চলো আর কি ঢেকে ঢেকে রান্নাটা করছি। আর এদিকে দেখো সমস্ত কিছু আর কি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে এভাবেই রান্না করতে বসি প্রত্যেক দিন। যখন রান্না করি না, তখন আর কি চারিদিকে এরকম ছড়ানো ছিটানো থাকে, ভাবি যে আগে রান্নাটা শেষ করে নিই, পরে গুছাবো। তো এক ঝুড়ি বাসন মেজে রেখেছিলাম, সেগুলো আর কি ওদিকে আবার টিপটাপ করে বৃষ্টি হচ্ছিল, তাড়াতাড়ি করে তুলে এনে এই যে দরজার সামনে রেখেছি, এখনও তোলা হয়নি। আর ওদিকে হচ্ছে দুপুরে যেহেতু ডাল রান্না করেছি, সেই জন্য হচ্ছে আমগুলো কেটে নিচ্ছি, যে আমগুলো এনেছিল। আর এই যে সেই রাধাকৃষ্ণের হচ্ছে স্টিকারটা, যেটা আর কি অনেক পছন্দ, জানি না কবে রাধা আর কি গোবিন্দের কৃপা পাবো। তো দেখা যাক কবে আর কি রাধা গোবিন্দ আমার দিকে তাকিয়ে মুখ তুলে তাকাই আর কি। তো চলো এখন হচ্ছে ঘর তো পরিষ্কার হয়ে গেছে, আর হচ্ছে ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছে একবারে নিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। তো যাই হোক, এখন এসছি বাইরের কিছু জিনিসগুলোতে ধুলো ঝাড়তে, কেননা বাইরেটাও আজকে একটু ঝুলঝাড়ু দিয়ে মানে চারিদিকটা বুলিয়ে নিয়েছি হালকা করে। তো যেহেতু একটু নোংরাও পড়েছে, সেই জন্য আর কি ওগুলো মুছে নিলাম। আর এদিকে ঘর ঝাড়ু দিচ্ছি। আমি মোবাইল মানে ক্যামেরাটা অন করে রেখে
এসছে স্ট্যান্ডে, আর আমার মেয়ে এসে এদিকে ওদিকে নাড়িয়ে দিচ্ছে। আর তার সাথে বাবু যখনই আর কি ক্যামেরা অন করা হয় বাবু এসে ডিস্টার্ব করে, প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করে। তার জন্য দেখো একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে ঘোরাঘুরি করছিল। অনেক কেটে দিয়েছি, তারপরে কেটে দিয়ে এইটুকুনি ওই দেখেছো ক্যামেরার সামনে কেমন করছে। আর মেয়ে বারবার বলছে যে তুই সরে যা সরে যা। ওই দেখো পালিশ নিয়ে একবার এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, মানে দুষ্টুমির বাহার। চলো আজ এতটুকু, দেখাবে পরের ভিডিওতে, টাটা।